কারণ ওই রেডের টিমে আইটির লোক ম্যান্ডেটারি এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা রাখতে হবে, আইপ্যাকের লোক নিয়ে রেড করার কথা নয়। তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোটদান করা আটকানো, এটা পশ্চিমবাংলায় ছিল না। আমরা কখনো হিন্দু মুসলমান করি না, জাতপাত এখানে স্থান পায় না, নিজ নিজ ধর্ম পালন করি। এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা, আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্য দেবের শিক্ষা, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে। এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন, এরকম বহু মনীষী সন্ত রয়েছেন। তাই এখানে এইসব জিনিস কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ, মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ, পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই। কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ। এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা, আমি আর জাতের কথা বলছি না, নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে, যাদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশন দিয়েছেন, তাদের বিআরটিআরে ভোট দিতে দেওয়া হতো না। একটা সময় এগুলো ছিল, মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছেন। মোদিজি আসার আগে ভারতবর্ষে ইলেকশন তো পরিবার কেন্দ্রিক, জাতপাত কেন্দ্রিক এবং তোষণের মাধ্যমে। এখন তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিজমেন্টটা রয়ে গেছে, বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে। এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে জাতপাতটা কার্যত উঠে গেছে, মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে। তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ এর কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে। কিন্তু সিএপিএফ এর রোলটা ছিল বলেই আমার মতো পশ্চিমবাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন। এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখবেন 21 এবং 19-এর তুলনায়, 19-এ তো আপনার 30% স্টেট পুলিশ ছিল, 70% প্যারামিলিটারি ছিল, এবং 21-এও তো আপনারা জানেন যে 4-5% ভোট কম পড়ছে। তার কারণ হচ্ছে ম্যাসিভ যে ফলস ভোটিং, এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না। Within the limitation of the CAPF and as per the guideline of the ECI, they are performing well. কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে। অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যেটা কি এত পুলিশ হোক, আর আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা, বলছে হ্যাঁ। আপনার পরিবার পেরেছে কিনা, হ্যাঁ। পাশের বাড়ি পেরেছে কিনা, হ্যাঁ। ফলতা ডায়মন্ড হারবার ছাড়া প্রায় বলেছে হ্যাঁ। তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে, না অনেকদিন পরে। আমরা অনেকদিন ভোট দিইনি, অনেকদিন পরে ভোটটা দিতে পেরেছি, সে তার ক্রেডিট গোজ টু সিএপিএফ। কিন্তু সিএপিএফ কে যে অ্যাকশন মুডে দেখার প্রয়োজন ছিল, সেটা সিএপিএফ এর হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে মানে লিয়াজও করে তাদের যে কাজ করার যে গাইডলাইন, তার জন্যই এটা সম্ভব হয়েছে। এটা মানে বাধাপ্রাপ্ত হয়েছে। আমি মাননীয় শিশির বাজুরিয়াকে সমিতির অনুমতি নিয়ে বলবো, যদি আজকে কমপ্লেনের কিছু টাকা থাকে, 1 মিনিট আপনি ডাক্তার শুরু করুন। আমরা কিছু বলেছি আমাদের এখান থেকে 25 ওভারঅল 350 প্লাস, মানে অল ইন্ডিয়া বেসিস, অল ইন্ডিয়া বেসিস 350 আপনাদের কেস नहीं बेंगल है इलेक्शन कमीशन के डाटा दिए আপনাদের কেস এই ডাটা অনুযায়ী এক্সিট 855 কমপ্লেন এসেছে। আচ্ছা, টোটাল বিজেপির আছে 267, সবথেকে বেশি কমপ্লেন করেছে টিএমসি, সরি সিপিএম, আর সবথেকে কম কমপ্লেন 13, মাত্র 13। সেটাও হয়তো ভুল করে দিল, ভুল করে দিল 13টি, কিন্তু কমপ্লেন করলো মানে 9টা কনস্টিটিউয়েন্সির মধ্যে, 9টা কনস্টিটিউয়েন্সির মধ্যে 13টা করেছে, 13টা। টিএমসি 13 থেকে 17, বিজেপি 23 থেকে 27, টিএমসি 13 থেকে 17, বিজেপি 23 থেকে 27। ঠিক আছে, আমি যা বলি মিলিয়ে বলবো। বলে
এক্সিট পোল গত বিধানসভা নির্বাচনে 3টে রাজ্যকে কেন্দ্র করে আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের অফিসে কার্যত আগের দিন রাত্রি থেকে ফ্ল্যাগ এবং বড় লাঠি নিয়ে তারা একটা মিছিল করবার পরিকল্পনা নিয়েছে এবং প্রত্যেক সাংবাদিকদের দুপুরে মধ্যাহ্নভোজের আহ্বান জানিয়েছিল প্রদেশ কংগ্রেস দপ্তর। একটি ব্যান্ড পার্টি যায় কলেজ স্ট্রিট থেকে, তারা যখন গিয়ে পৌঁছয় তখন দরজার তালা ছিল এবং অনেক সাংবাদিকই দুপুরবেলা বলে এসেছিলেন বাড়িতে লাঞ্চ করবেন না, কিন্তু আবার তাদের ফিরে যেতে হয়েছিল। আমি দলের পক্ষ থেকে প্রথমত শুভেন্দু সকলকেই অভিনন্দন জানিয়েছেন। একটা কথা বলেন সেটা আমি যোগ করে দিই যে আমরা তো শুনেছিলাম, এবং এটা আমি আবার আগে রিপিট করছি, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় রাজনীতিতে একটা সুস্থতা বা একটা রাজনৈতিক সৌজন্য থাকে। একটা লোকসভা নির্বাচনে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছিল বিজেপি, আর সর্বকনিষ্ঠ দল হয়েছিল দেবেগৌড়ার পার্টি। দেবেগৌড়া হয়েছিলেন প্রধানমন্ত্রী আর বিজেপি হয়েছিল বিরোধী দল। তো এটি দিস ইজ দ্য ইউনিক অফ ইন্ডিয়ান মাল্টি পার্টি সিস্টেম। তো সেখানে আমাদের যিনি বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেতা হয়েছেন, মুখ্যমন্ত্রী পরের বার জিতে তিনি আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এটা তো ইউনিক ভাবে স্পোর্টিংলি নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা নেওয়া হয়নি। এই যে লোডশেডিং, তত্ত্ব চুরি, 420, তার বাবাকে আক্রমণ, এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয়। এবারেও নন্দীগ্রামে তারা খুন করল, মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আমি প্রতিশোধ নেব, আর তার উত্তরাধিকারী জায়গাটা চিনিয়ে দিলেন, বাড়িগুলো চিনিয়ে দিলেন, এবং সেখানেই আমাদের রথিবালা আড়ি তিনি খুন হলেন, একজন মহিলা, এবং তার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একজনের চোখ আমাদের চলে গেছে। এটুকুনি আপনাদের আমরা বলবো যে দেখুন ভবিষ্যৎবাণীর কিছু নয়, যে অন্তত নন্দীগ্রাম কেন্দ্রে আমরা বলেছিলাম সূর্যগ্রহণ হয়েছিল, চন্দ্রোদয় হয়েছে, পরে জানা যাবে। যে ব্যবধান শুভেন্দু অধিকারী ছিল তার পাশে একটা শূন্য বসবে, 20,000-এর মার্জিন আমাদের নন্দীগ্রামে থাকবে। আর আমি 2 বছর ধরে যে কথা বলে আসছি, আজকেও সেটা বলছি স্টেটমেন্ট পার্টির তরফ থেকে, যে 2024-এর যে 4 জুন বিজেপি যখন সমস্ত ফলাফল আসবে, বিজেপি পশ্চিমবঙ্গের প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। ধন্যবাদ। আচ্ছা, মনিরাজ্য খান্ডে আজকে বলেছেন 295 সিট অবশ্যই আমাদের আসবে, ইন্ডিয়া জোটের একটাও সিট কম হবে না। দেখুন, স্বপ্নের খিচুড়িতে কেউ যদি বেশি কয়েক চামচ ঘি মেশাতে চান তাহলে মেশাতে পারেন, কিন্তু স্বপ্নের খিচুড়িতে যদি আপনি বালতি করে ঘি মিশিয়ে দেন তাহলে মিশিয়ে দেন। হয়ে গেছে? ওভার। চলুন আমাদের